আবার জয়গুরু জানিয়ে মঙ্গল কামনা করছি ঠাকুরের রাতুল চরণে। এখন আমরা পরবর্তী কার্যসূচিতে প্রবেশ করব ইষ্ট প্রসঙ্গ। ইষ্ট প্রসঙ্গের বিষয় আজকের নয়, গত 9 সপ্তাহ যাবৎ আমরা শুনছি, সমৃদ্ধ হচ্ছি, কত কথা মনে পড়ে, সাক্ষাৎ দর্শনের ঘটনা। যিনি পরিবেশন করবেন সকলের প্রিয় পরিচিত, শ্রদ্ধার ভালোবাসার, ওনার 2 ফেব্রুয়ারিতে জন্মদিন, আবার 95 বছরে প্রবেশ করবেন। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, 94 বছর এখন পর্যন্ত চলছে। আমি অল্প আগেই বললাম 2 ফেব্রুয়ারিতে 95 বছরে দাদা প্রবেশ করবেন। শ্রী ঠাকুরের অনুলেখক, 1949 সাল থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21 বছর যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব। আজকে 9ম পর্ব। দাদা 8টা 10 পর্যন্ত বলবেন। শ্রদ্ধা মণিলাল দাদা, জয়। অশেষ শ্রদ্ধাভাজন দাদারা এবং মায়েরা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ দাদা, হ্যালো। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে দাদা। আচ্ছা, আমি আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা জানাই, আর বিশেষ করে জানাই এবং পরমপিতার কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ঠাকুরগত প্রাণ হয়ে উঠেন। ঠাকুর সর্বমঙ্গলময় এবং আমাদের সকলের প্রিয় বস্তু। এই প্রিয় বস্তুর প্রতি আপনাদের আকর্ষণ, আপনাদের টান, আপনাদের অনুরাগ, এই বৃদ্ধি কামনা আমি করি। কেন? তাতেই শান্তি, তাতেই আনন্দ, তাতেই ঈশ্বর প্রাপ্তি, এটা আমার বোধ। সেই জন্য আমি প্রার্থনা করি আপনারা সকলেই আপনাদের আরো আবেগ দিয়ে ঠাকুরকে আরো আপন করেন। আপনাদের নিষ্ঠার তুলনা হয় না। এতদিন ধরে আপনারা সৎসঙ্গ করে আসছেন। আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে এবং যা আমি ঠাকুর কাছে শুনেছি সেই সম্বন্ধে কিছু বলবো। বিশেষ করে কত কথা মনে পড়ে। বইটা আমি ঠাকুরের কাছে বসে বসে যা লিখেছিলাম তার এই 9ম খণ্ড, 9ম পাঠ আজকে আপনাদের বলবো। উনিশশো সালের এপ্রিল মাসে একটা উৎসব হয় দেওঘরে। সেই উৎসবের সময় বহু লোক পাঞ্জাপ্রাপ্ত হন। তখন পাঞ্জা দিতেন দীননাথ শর্মাদা বলে এক দাদা। তিনি পাঞ্জা নিয়ে এসে বড়দা এদেরকে সকলকে পাঞ্জা দিয়েছিলেন অশোক আশ্রমে। সেখান থেকে এসে ঠাকুরের কাছে এদেরকে নিয়ে আসতেন, যারা পাঞ্জা প্রাপ্ত হয়েছেন ঋত্বিক দেবতা। 1952 সালের 14ই এপ্রিল উৎসবের পরের দিনেই 15-20 জন লোক দীননাথ শর্মাদা ঠাকুর কাছে নিয়ে এসে পার্লারে ঢুকলেন। ঢুকে বললেন, ঠাকুর, এরা আপনার পাঞ্জা পেয়েছে, আপনার আশীর্বাদ প্রার্থনা করেন। তখন ঠাকুর এদের সকলকে একটা কথা বলেছিলেন। কি কথা বলছিলেন আমি বলছি আপনাদের। ঠাকুর বললেন, কাজ করো ভালো করে। ঠাকুরের কথা, কাজ করো ভালো করে, শুদ্ধ সত্যভাবে চলো, কাজ ভালোভাবে করো এবং শুদ্ধভাবে থেকো, সত্যভাবে চলো, কারো ভালো ছাড়া ক্ষতি করো না। ঠাকুর বলছেন ঋত্বিকদের, যারা পাঞ্জা পেলেন, পাঞ্জার মর্যাদা যেন ঠিক থাকে, এতটুকু বিচ্যুতি যেন না আসে পাঞ্জার ব্যাপারে।
ঠিক ঠিক বলো মানুষকে। এই হলো রাখালিয়া কাম, রাখালিয়া। রাখাল যেমন গরু চড়ায়, তোমরা সমস্ত মানুষকে চড়াবা ইষ্টের দিকে, মানুষকে সম্বর্ধিত করে তুলো। আর তার মধ্যে দিয়ে আমি নিজেও, ঠাকুর নিজেও সম্পদশালী হয়ে উঠবেন, আমি নিজেও সম্পদশালী হয়ে উঠবো। সবার সেবা করো। ভগবান মানে ভজমান, ভজমানি সেবা, আশ্রয়, দান, হ্যাঁ, প্রাপ্তি, উপভোগ ইত্যাদি। তোমরা এইভাবে এইসবের অধিকারী হয়ে উঠো, এই বলে ঠাকুর আশীর্বাদ করতেন। অর্থাৎ পাঞ্জা তোমরা মর্যাদা রেখো, শুদ্ধভাবে চলো, সাত্বিকভাবে চলো, মানুষগুলোকে যাতে ভালো হয় মানুষগুলো তাই করো, এই বলে ঠাকুর আশীর্বাদ করতেন। আগে পাঞ্জা দিতেন বীরেন ভট্টাচার্যরা, যিনি প্রিভেন্টিনা তৈরি করেছিলেন এবং রসসোনা মন্দিরের ইনচার্জ ছিলেন। বীরেন ভট্টাচার্য দাঁড়িয়ালা, বিবাহ করেননি, বিএসসি পাস। তার দ্বারা ঠাকুর অনেক ওষুধপত্র তৈরি করেছিলেন। তিনি আগে পাঞ্জা নিয়ে এসে ঠাকুর কাছে দিতে আমি দেখেছি, তখন একে একে পাঞ্জা দেওয়া হতো। তারপরে শ্রী শ্রী বর্দার উপরে পাঞ্জার ভার আসে, বর্দা পাঞ্জা দেন, দেওয়ার পরে তারা ঠাকুর কাছে এসে বলেন আমরা পাঞ্জা পেয়েছি। এই সিলেকশনটা পরবর্তী সময়ে ঠাকুরও করতেন আর শ্রী শ্রী বর্দাও করতেন। ঠাকুর বর্দা, শ্রী শ্রী বর্দার উপরেই দায়িত্ব দিয়েছিলেন, তুই যাকে ভালো মনে করি তা পাঞ্জা নিবি। আমরা জানি 1937 সালে ষষ্ঠনী প্রথা প্রবর্তিত হয়। ষষ্ঠনী মানে ঠাকুর বললেন এটা গিফট অফ গড, পরম পিতার অবদান, এটা আমার মাথায় আসলো। আর তারপরের বছর 1938 সালে ইষ্টভীতি চালু হয় রেগুলারলি, এবং তখন বিশেষ করে দীক্ষা দিতেন তৈলক্যদা, গোসাইদা, মনমোহিনী দেবী, এরাই দীক্ষা দিতেন। কিন্তু 1938 সালে ঠাকুর ঋত্বিসঙ্গ করেন এবং ঋত্বিকাচার্য হন শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য। ঠাকুর বহু লোকরে প্রতিঋত্বিকের সহপ্রতিঋত্বিকে পাঞ্জা দিলেন, প্রতিঋত্তিকে পাঞ্জা দিলেন। এইভাবে ঋত্বিক সংঘ 1938 সাল থেকে গঠিত হয়ে আসছে। এই পাঞ্জা যে কোনো সময় যখন তখন দেওয়া যায়, বিশেষ করে উৎসব টাইমে বহু লোক আসতো বিভিন্ন জায়গা থেকে, তখনই দেয়া হতো। আর আমি আপনাদের সামনে আজকে একটা ঘটনার কথা বলবো, যেটা আমি নিজে চাক্ষুষ শুনেছি। ঠাকুর বাংলাতে 1964 সালে বৌসমা বলে একজন মা এসে ঠাকুরকে প্রণাম করেন। বৌসমা ঠাকুর বাড়িতেই থাকেন, ঠাকুর যেখানে থাকেন মেমোরিয়াতে তার পিছনে অনেকগুলি ঘর ছিল, সে একটা ঘরের মধ্যে বৌসমা থাকতেন। 1964 সালে এসে ঠাকুরকে তিনি প্রণাম করলেন দশমীর দিনে। ঠাকুর প্রথমে তো হুজুর মহাশয় প্রণাম করেন, সরকার সাহেবকে প্রণাম করেন, তারপর নিজের মা বাবাকে প্রণাম করেন এবং অর্ঘ্য দিয়ে প্রণাম করেন বিজয়া দশমীর দিনে। তো বসমা এসছেন ঠাকুরকে প্রণাম করতে 1964 সালে। আর বসমা সম্বন্ধে একটু বলে রাখি, ঠাকুরকে এসে বলছেন বাবা তুমি ভালো থাকো, তোমাকে কত নাচাইছি, কত তোমাকে হাসাইছি, কোলো করে নিয়ে বেড়াইছি, তুমি বাবা পরমপিতার দয়ায় ভালো থাকো, এ কথা বললেন। ঠাকুরও বৈষ্ণবকে বললেন তুমিও ভালো থেকো। এই বৈষ্ণব সম্বন্ধে একটা কথা আপনাদের বলতে যাচ্ছি। বৈষ্ণব পাবনাতে ছিলেন। বৈষ্ণব বিয়ে হওয়ার কিছুদিন পরেই তার স্বামী মারা যায়। স্বামী মারা যায়, একদম বাল বিধবা, কচি বিধবা যাকে বলে। রাত দিন কেবল কাঁদেন, রাত দিন কেবল কাঁদেন, রাত দিন কেবল কাঁদেন এই বৈষ্ণব। সেই বৈষ্ণব তার কান্না দেখে শ্রী শ্রী ঠাকুরের বাবা স্বনামধন্য
বাবা শিববাবু, বাবা শিববাবু, শিবনাথ চক্রবর্তী, বাবা করলেন কি, ঠাকুরের বয়স তখন 1-1.5 বছর হবে কি আরো কম। বাবা করলেন কি, ঠাকুরের বাবা করলেন কি, কোলে করে ঠাকুরকে কোলে করে নিয়ে এসে ওই বসমার কোলের মধ্যে দিলেন। এই নে তোর সওয়াল, একে তুই মানুষ করবি, ভালো করবি, ভালো করবি, যা। বসমা ঠাকুরকে পায়া বাচ্চা এইটুকু খুব কোলে করে আদর টাদর করলেন। বসমার দুঃখ অনেকটা কমে গেল। এরপর থেকে বসমা ঠাকুর নিয়ে চলতেন, ফিরতেন, ঘুরাইতেন, খাওয়াইতেন, টাওয়াইতেন, সবকিছু করতেন। সেই বসমা ঠাকুরের সাথে দেওঘরে চলে আসছেন। আমি বসমার কাছে ঠাকুর দিয়ে একটা গল্প শুনেছি, ছোটবেলায় ঠাকুরের কাণ্ড কারখানার কথা। আমি নিজে বসমার কাছে 1957 সালে সেই বসমার কাছে গেছিলাম। 57-58 সালে বসমার কাছে গেছিলাম, বসমার ঘরে। মানে বসমার ঘরে গেছিলাম। আর সেই বসমা, আমি বললাম আমি একটু ঠাকুরের গল্প করবেন, আমি একটু ঠাকুরের গল্প শুনবো। বসমা আমার কাছে ঠাকুর গল্প বলতে লাগলেন। কি গল্প বলতে লাগলেন? বসমা বলতে লাগলেন, সেই সালটা ছিল 1957 কি 58 সালে। 1957 কি 58 সালে আমি বসমার ঘরে চলে গেলাম। ঠাকুর বাংলার মধ্যে যেখানে মেমোরিয়া, তার পিছনে বসমা ঘরে থাকতেন। ওখানে বসমা ঠাকুরের গল্প করেন। তো বসমার কাছে অনেকেই যেত গল্প শুনতে। কেননা ছোটবেলা ঠাকুরকে যখন 1 বছর বয়স থেকে কি 10-12 মাস বয়স থেকেই বসমা কোলে পিঠে করে ঠাকুরকে মানুষ করেছিলেন। তো বসমা বললেন, আমার কোলে একদিন শ্রী শ্রী ঠাকুর শুয়ে আছে, আমি কোলে করে দোলাচ্ছি, দোলাচ্ছি, আদর সাদর করছি। হঠাৎ আমি একটু ওকে বকলাম, ও দুষ্টু, এই বলে একটু গালাগাল দিলাম। আর ঠাকুর করলেন কি, দুষ্টামের জন্য একটু গালাগাল দিছিলেন, বসমার কোলে ছিলেন। আর ঠাকুর তখন এত ভারী হয়ে গেলেন, বসমা বলছিলেন আমার কোলের মধ্যে যেন একটা পাথর চাপা পড়লো। আমি সেই পাথরের ভারটা সহ্য করতে পারছিলাম না, এত চাপা পড়লো। আমি কি করব, আমার কোল যেন ফেটে যাচ্ছে। ঠাকুর কিরকম শক্ত হয়ে পাথরের মতো হয়ে এত চাপ দিতে লাগলো যে বলার না। আমি তার বাবা লক্ষ্মী সোনা আদর টাদর করলাম অনেকক্ষণ ধরে। তারপর দেখি ঠাকুর পাতলা হয়ে গেছে। তখন আমি তাকে কোলে করে নিয়ে উঠলাম। এটা বসমার কাছ থেকে আমি নিজে শুনেছি। আমি আরেকটা ঘটনার কথাও শুনেছি বসমার কথা, সেটাও বলি। ঠাকুর যখন হাঁটতে পারতেন, 2 বছর কি 1.5 বছর বয়স, হেঁটে হেঁটে বসমা নিয়ে যাচ্ছেন পাবনাতে, এইখান থেকে ওইখানে, এখান থেকে নিয়ে যাচ্ছেন। একদিন নিতে নিতে হাত ধরে নিতে খুব বকলেন, হাই এরকম করছো কেন, ঠিক মতো হাঁটো। বা একটু বকাতে ছিল, তুই বড় দুষ্ট হচ্ছিস তুই, ইত্যাদি। কথা বলার সাথে সাথে ঠাকুর আস্তে আস্তে বড় হইতে লাগলেন, বড় হইতে লাগলেন, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়। বড় হইতে হইতে একদম নারকেল গাছের মতো হয়ে গেছে, উঁচু এতখানি। বসমা দেখতেছে উপরে, একই এত বড় হচ্ছে কেন, এত বড় হচ্ছে কেন, আমার ভয় করে, আমার ভয় করে, আমার ভয় করে। তারপর বসমা আদর করতে লাগলো, বাবা শোনা, বাবা শোনা, তুমি যেমন আছো তেমন হও, বাবা শোনা, বাবা শোনা। আস্তে আস্তে ঠাকুর আবার করলেন কি, ছোট্ট ছেলের মতো হয়ে গেলেন। এরপরে বসমা তাকে আর ঠাকুরকে বকেননি। এই কথা আমি বসমার মুখে শুনেছিলাম। সেই বসমাকে আমি দেখেছি 1964 সালে। বসমা ঠাকুরের কাছে প্রণাম করতে আসছিলেন। প্রণাম করতে আসার পরে ঠাকুর বললেন, তুই কেবল আমার কথা মানুষের কাছে বলবি, অনেক বড় বড় লোক তোর কাছে আসবে।
তখন ঠাকুর কাছে বললেন, আমি আপনার তোমাকে কত নাচাইছি, খেলাইছি, বেড়াইছি, ঝিনুক বাটি দিয়ে দুধ খাওয়াইছি, আমার সব মনে আছে, তুমি ভালো থাকো। এই কথা ঠাকুর বললেন, আপনি আশীর্বাদ করেন, এই বলে প্রণাম করে চলে গেলেন। আর একটা কথা আপনাদের বলি আমি, দেখেন লাইগেশনে যে কি ক্ষতি করে সেই সম্বন্ধে সেই কথাটা। আলিপুর কোর্টের কাছে, কলকাতায় আলিপুর কোর্টের কাছে একটা দোকান ছিল, সেই দোকানের মালিক ছিল সুশীল বাবু বলে এক দাদা। নামটা আমি বলেই ফেললাম, নামটা বলা ঠিক না। তো সুশীল বাবুর বউর 7-8টা ছেলে পেলে, বড় সংসার, খুব ঝগড়া, মানে সংসারের ভয়ানক অশান্তি, এতগুলি ছেলেবেলে হয়েছে তো। আর তারপর করছে কি, ডাক্তার ওভারই কেটে দিছে, ডিম্বাশয় কেটে দিছে, সে মায়ের, সুশীল বাবুর স্ত্রীর। সুশীল বাবুর স্ত্রী কিরকম জানি হয়ে গেছে, একদিন করলো কি, বাড়ি থেকে বেরিয়ে গেছে, সোনা গয়না যা আছে সমস্ত বাড়িতে রেখে বলে আজ আমি আত্মহত্যা করবো, আমি মরে যাবো, আমি আর থাকবো না, এই বলে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে আস্তে আস্তে হাওড়া ব্রিজের ওইখানে আসছেন, আলিপুর কোর্টের ওইখান থেকে। ওইখানে এসে হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে ঝাঁপ দিবে এমন সময়, কিন্তু সবই খুলেছে, একটা জিনিস শুধু বাকি ছিল খোলার, সেটি হলো একটা আংটি। আংটিটা আর খুলে আসতে পারেনি। তা আংটিটা বলে উঠলো, এই আমার কাছে চলে আয়। আংটি কথা বলে, বসমার হাত, ওই সুশীলিমা, সুশীলদার স্ত্রীর হাতে যে আংটিটা ছিল, আংটিটা বলে উঠলো, এই তুই আমার কাছে চলে আয়। হ্যাঁ, কি বলছে কি বলছে? ওই দৈববাণী শুনে, আংটি যে কথা করছে ওইটা শুনে তিনি সোজা হাওড়া স্টেশন থেকে চলে আসলেন দেওঘরে। দেওঘরে 3-4 দিন, 2-1 দিন থাকলেন। ঠাকুর বললেন কি, তুই শরৎ হালদারের সাথে কথা বল। শরৎচন্দ্র হালদার, জ্যোতি প্রতিঋত্বিক, বাগেরহাট কলেজের প্রফেসর, অসম্ভব বক্তা, ভালো, আমাকে খুব ভালোবাসতেন, আমাকে অনেক বই টই দিতেন, পড়াতেন টড়াতেন, জ্যোতি আশ্রমে প্রায় যেতাম, এবং আমি জ্যোতি আশ্রমে একসময় খেতামও। ঠাকুর করলেন কি, তাকে শরৎদার কাছে পাঠালেন। শরৎদার কাছে গিয়ে মাটি সমস্ত গোপন কথাগুলি বলল, আমার 7-8টা ছেলেবেলে, বাড়িতে ঝগড়াঝাটি পারি না আমি, আমার ডাক্তার আমাকে লাইগেশন করেছে, মাথাটা কিরকম হলো, আমি ভাবছি আমার জীবনটা রাখবো না, মরে যাব, এই বলে আমি চলে আসছিলাম। হঠাৎ আংটিটা এরকম আমাকে বললো, দেওঘর চলে আয়। ঠাকুর আমাকে বললেন দেওঘর চলে আয় আমার কাছে, আমি তাই ছুটে চলে আসছি। শরৎদা এই কথা গিয়ে ঠাকুরের কাছে বললেন। তখন বলা হলো আমি খুব অনুতপ্ত। তখন শরৎদাকে বললেন টেলিগ্রাম করে দেন স্বামীকে। স্বামী আসলো, দুইজনের আবার কথাবার্তা মিলটিল হলো, ঠাকুরকে প্রণাম করে ওরা চলে গেল। তারপর ঠাকুর কি বললেন জানেন? যে কথাটা ঠাকুর বলছিলেন সেটা হচ্ছে, ওই যে ডিম্বাশয়টা কেটে দিছে না, ঠাকুর বললেন এরকম হয়। ঠাকুর নিজে বললেন এরকম হয়, ওষুধ খেতে বলেন গিয়ে, ভালো হয়ে যাবে। লাইগেশন করলে অনেক সময় একটা অঙ্গ কেটে দেয় তো, এতে মেয়েদের অনেকের সময় মাথা হিটেড হয়ে যায়, গরম হয়ে যায়, অনেকে পাগলের মতো হয়ে যায়, স্মরণ শক্তিও ভুলে যায়, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল। ঠাকুর বলেন সেক্সটাকে সাবলিমেট করো টুয়ার্ডস ইষ্ট, সাপ্রেস করো না ওইভাবে। সাপ্রেস করা বা ওইভাবে ডিম্বাশয় কাটা, এটা ঠিক না। সাবলিমেট করো আমাতে, আমার সাথে তুমি উবে যাও, আমার কথা তুমি ভাবো, আমাকে নিয়ে এনগেজ থাকো, আমাকে নিয়ে চিন্তা করো। ঠাকুর এই জন্য ঠাকুর বললেন ওই রকম হয়, ওই অপারেশন করেছিল, ওষুধ খেতে বলেন, ভালো হয়ে যাবে। এ কথা আমি নিজে শুনেছি ঠাকুর কাছ থেকে। আরেকদিনের একটা কথা বলি আপনাদের। পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে, লাহোর টাওয়ার ওই সাইডে বদরুদ্দিন বলে এক দাদা ছিল। এটা আনন্দবাজারের পেপারে বেরিয়েছিল 22শে জানুয়ারি 1963 সালে। আনন্দবাজার পেপারে বেরিয়েছিল ঘটনাটা।
আমার সহপাঠী সহকর্মী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়রা সকালবেলা ঠাকুর কাছে পেপার পড়ছেন, আনন্দবাজার পত্রিকা। 23 তারিখে উঠেছিল 1963 সালের জানুয়ারি মাসে। কি লেখছে পেপারটাতে? লেখছে বদরুদ্দিন বলে একটি মুসলমান একটি পাঁঠাকে ধরে নিয়ে আসছে, সেই পাঁঠাকে ছুরি দিয়ে কাটবে, ছুরি দিয়ে কাটবে। যেই পাঁঠাটাকে কাটতে গেছে এমনি পাঁঠাটা চিৎকার দিয়ে বলে উঠলো, তফাৎ যাও, তফাৎ যাও, তফাৎ যাও। কি ব্যাপার? পাঁঠাটা এরকম চিৎকার দিয়ে উঠলো কেন? এই কথাটা আনন্দবাজার পত্রিকাতে বেরিয়েছিল। ঠাকুর শুনে দেবীদা বললেন, কি বললেন? পরে শ্রী ঠাকুর সঙ্গে বললেন, বদরুদ্দিন নামে একজন মুসলমান একটি ছাগল ধরে এনে ছুরি দিয়ে কাটতে যাচ্ছিল রাওয়ালপিন্ডিতে। ছাগলটি উর্দুতে চিৎকার করে বলে উঠলো, তফাৎ যাও, তফাৎ যাও। শ্রী ঠাকুর, তাই নাকি, তাই নাকি? এ বলে দয়াল হাসলেন। দেবীদা, এরকম ঘটনা শোনা যায় না, কেন এমন শব্দ করলো? অবিশ্বাস বলে মনে হয় আমাদের। তখন শ্রী ঠাকুর যে কথাটা বললেন সেটা শোনেন। ঠাকুর বললেন, ছাগলটির ব্রেইনে ওই রকম আছে মানুষের মতো, না হলে বলবে কেমন করে? ব্রেইন এক্সল্টেড হয়ে, উত্তেজিত হয়ে ওই রকম করলো। আমার বিশ্বাস করতে ইচ্ছা করে অনেক কুকুরেরও বুদ্ধি মানুষের চেয়ে বেশি। হযরত রসুল কখনো বলেনি তোমরা মাছ মাংস খাও। আল্লাহর কাছে পশুর রক্ত কখনো পৌঁছে না। হযরত বলেছিলেন, মাংস বহু রোগের আগার আকর, ঘি বলকারক, দুগ্ধ শক্তি সঞ্চারক। তোমরা নিজে মাছ মাংস খেও না। কোরআনে কোথাও নাই যে তুমি মাংস খাও, কোথাও নাই। হযরত নিজে খেজুর খেতেন, নিজের জীবনটা তিনি ওইভাবে চালিয়ে গেছেন। ঠাকুর বলেন, কত প্রেমিক লোক, কত ভালোবাসার লোক। ওই মরুতে, আরবের মরুতে তার জন্ম, মা আমিনার ঘরে। সেইখানে থেকে তার ওখানে ওই মরুভূমির অঞ্চলে মানুষ তিনি। ওখানে জমজম ফোয়ারা হয়েছিল, হযরত রসুল রেখে গেছিল, সে জমজম থেকে জল এখনো বেরোয়। যাই হোক, হযরত রসুলের কথা সকল মহাপুরুষের কথা। আপনাদের কি বলবো, শ্রী শ্রী ঠাকুর কাছ থেকে আমি শুনেছি বুদ্ধদেব একজনের শিষ্য ছিল, বুদ্ধদেবের শিষ্য ছিল বড় ব্যাড, খুব বড় ব্যাড। তার অনেক শুয়োর চোর ছিল, স্কন্দ নাম। সে বুদ্ধদেব তার ওইখানে গেছিল। এখন রান্না বান্না হচ্ছে, খাওয়াচ্ছে, শুয়োরের মাংস হচ্ছে। বুদ্ধদেবকে শুয়োরের মাংস খাওয়াবে, আর বুদ্ধদেব সেই শুয়োরের মাংস কিন্তু অন্য কোনো শিষ্যকে খেতে দিলেন না। বুদ্ধদেব জানতেন এই খেলে তার অসুখ করবে। কিন্তু ঠাকুরের কাছ থেকে আমি নিজে শুনেছি তিনি এমন পাল্লায় পড়েছিলেন, এমন আটকে গেছিলেন যে তার না খেয়ে উপায় ছিল না। কিন্তু কেউ তাকে ডিফেন্ড করলো না, কেউ তাকে রক্ষা করলো না, কেউ বললো না যে বুদ্ধদেব খেতে যাচ্ছে না, আমরা কেন জোর করে খাওয়াচ্ছেন। এই কথাও ঠাকুরের বইতে আছে, আর ঠাকুর নিজেও সেটা বলেছেন। আমি নিজকে কেমন করে ডিফেন্ড করব? আমাকে তো ডিফেন্ড করবে তোমরা। আমার ইচ্ছার বিরুদ্ধে এটা করছে, তোমরা সে জায়গায় বাধা দিবে। সৎসঙ্গের মধ্যে অনেক ব্যাপার আছে, ঠাকুরের ইচ্ছার বিরুদ্ধে আমরা অনেক কিছু করে ফেলি। ঠাকুর বাধ্য হয় অনুমতি দিতে বা বলতে, কিন্তু সে জায়গায় শিষ্যরা যদি স্ট্রং হয়। কথায় কথায় ঠাকুর আরেকটা কথা বলেছিলেন, এও আপনাদের বলি।
রামচন্দ্রের সময়ে সীতাকে বনবাসে দিবে। ঠাকুর বলছেন তখনকার বশিষ্ঠ, বিশ্বামিত্র এরা যারা ছিলেন, এরা যদি ডিফেন্ড করতো তাহলে সীতাকে বনবাসে দিতে হতো না। সমস্ত প্রজারা বলছেন সীতাকে বনবাসে দাও, সীতা অমুক জায়গা ছিল, ইত্যাদি ইত্যাদি নানান কুৎসা রচনা করত। কিন্তু বশিষ্ঠ, বিশ্বামিত্র যারা ছিল, ঠাকুর নিজে বলেছিলেন, তারা যদি শক্ত হয়ে দাঁড়াইতো তাহলে আর তাকে বনবাসে দিতে হতো না। দুঃখের বিষয়, এইসব কথা মাঝে মাঝে ঠাকুর বলে ফেলেন। দেবীরা জিজ্ঞাসা করলেন, ঠাকুর বুদ্ধদেব কিন্তু আর কাউকে ওইটা খেতে দিলেন না, ওই শুয়োরের মাংসটা নিজে খেলেন। ওই খেয়েই তারপর আমসা হলো, পেট খারাপ করলো, বুদ্ধদেব মারা গেলেন। এরা হচ্ছে ভালোবাসাময়, ভালো না বেসে পারে না। মানুষকে ভালোবাসাই এদের ধর্ম, এবং ওই ধর্ম করতে গিয়েই ওরা শেষ হয়ে যান। যিশুকে 30 টাকা দিয়ে বুটাস ধরিয়ে দিয়েছিল, জুডাস ধরিয়ে দিয়েছিল, আর পিটার টিটার যারা ছিল তারা সমস্ত পালিয়ে গেল, কেউ ডিফেন্ড করলো না। এ কথাও বইতে আছে, ঠাকুরেরও বলা আছে। সুতরাং পরম পিতাকে রক্ষা করার ব্যাপার, সেই ব্যাপারটা সম্পূর্ণ তার শিষ্যদের। সেজন্য বলে স্ট্রংগেস্ট দি গার্ডার, মাইটিয়েস্ট দি প্রফেট। হাউজারম্যান সাহেব একদিন ঠাকুর কাছে আসছিলেন। ঠাকুর তখন অশ্বত্থ গাছের তলায়, যেখানে আজকাল প্রার্থনা হয়, এখন ইয়ে হয়ে গেছে, অশ্বত্থ গাছটা শুধু আছে, এবং তার ওখানে চাতাল টাতাল হয়ে গেছে। আগে চাতাল ছিল না, ওটা ছিল কাঠের কারখানা। ওখানে হাউজারম্যানদা বসে আছেন। এমন সময় লাঠি বগলে করে আসলেন, এসে বললেন যে ঠাকুর, ইজ গড ইজ এভার হেল্পলেস? ভগবান কি কখনো অসহায় হন? ভগবান কি কখনো অসহায় হন? তখন ঠাকুর বললেন, ভগবান অসহায় তখনই যখনই তার শিষ্যেরা তার কথা মতো চলে না। শিষ্যেরা তিনি যা বলেন সেটা শুনে না, তখন হি ইজ বিকাম হেল্পলেস। এ কথাটা আমি নিজে কানে শুনেছি। আমরা জানি, আরো একটি ঘটনার কথা আপনাদের বলি। সেটা হলো 1961 সালের ঘটনা। সেই ঘটনাটা হলো, এক্সপেন্স সাহেব বলে এক দাদা ঠাকুর কাছে আসছিলেন, সে আপনারা জানেন, এবং অনেক বইতেও পড়েছেন। 1961 সালের 8ই সেপ্টেম্বর তিনি ঠাকুরের কাছে আসছিলেন। তিনি ঠাকুরের কাছে এসে একটা কথা জিজ্ঞাসা করলেন, আপদে বিপদে ঠাকুরকে ডাকলে কেমন করে তিনি রক্ষা করেন। 11ই সেপ্টেম্বর 1961 সালে মিস্টার এক্সপেন্স সাহেব এবং অন্যান্য ভক্তবৃন্দ এসে পার্লারে তার সন্নিকটে এসে বসেছেন। এক্সপেন্স সাহেব ঠাকুরকে বললেন, আমি শুনেছি অনেকে বিপদে পড়ে মনে মনে আপনার স্মরণ করে প্রার্থনা করে, এবং আপনি তাদের রক্ষাও করেন। এটা কি সম্ভব? এর ব্যাখ্যা কেমন করে দিব? অনেকে আপনার কাছে প্রার্থনা করে, আপদে বিপদে বাঁচতে চায়, আমাকে রক্ষা করো ঠাকুর, আমাকে বাঁচাও, আমার বিপদ থেকে আমাকে উদ্ধার করো, মনে প্রাণে বলতে থাকে। আপনি নাকি তাকে রক্ষা করেন, কিন্তু এর পিছনে বিজ্ঞানটা কি, এর পিছনে সায়েন্সটা কি? এই প্রশ্ন করে বসলেন। ঠাকুর বললেন, আমি সেটা জানি না, যাদের হয় তারা জানে। এক কথা সারিয়ে দিলেন, আমি জানি না,
তারা কেমন করে, আমি তাদের বিপদে কেমন করে রক্ষা করি, যাদের হয়েছে তারা জানে। তারপর বললেন, যীশু খ্রিস্টের সময়ে অনেকের চোখ ছিল না, চোখে দেখতে পায় না। তারা প্রার্থনা করলেন, প্রভু তুমি আমার চক্ষু দান করো। দেখা গেল তাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছে। তখন যীশু বললেন, তোমার বিশ্বাসেই তোমাকে চোখ ফিরিয়ে দিয়েছে। আমার ঠাকুর কি বললেন? আমার ঠাকুর বললেন, মানুষ যখন বিপদে প্রার্থনা করে, সে ঠাকুরের ভাষাটা আগে আপনাদের কাছে বলি। ঠাকুর বলছেন, আমি হাউজম্যান সাহেবকে একটা লাঠি দিছি। ঠাকুর বলছেন, হাউজম্যানকে দেখে এক্সম্যান সাহেবের সাথে বলছে, আমি হাউজম্যান সাহেবকে একটা লাঠি দিছি। হাউজম্যানকে লাঠিখানা দিকে তাকিয়ে আমি ওই লাঠিখানা ওকে দিয়েছি, লাঠির মধ্যে আমার স্মৃতি জড়িত আছে। তারপর ঠাকুর বলেন, যখন লাঠি থাকে তখন ওর চিন্তাও সেই স্মৃতিকে ঘিরে থাকে। যখন লাঠিটা কাছে থাকে তখন তার চিন্তাটাও ওই লাঠিকে ঘিরে থাকে। ঠাকুর বলছেন সেই স্মৃতিকে ঘিরে থাকে, ওই স্মৃতি জীবন্ত হয়ে উঠে তার আনুগত্য নিষ্ঠার ভিতর দিয়ে। ওই যে লাঠি আমি দিয়েছি, এই স্মৃতিটা হাউজরম্যানের মধ্যে আছে এবং ওই লাঠির স্মৃতি মধ্যে আমি জড়িয়ে আছি। যখন লাঠি থাকে তখন হাউজরম্যানের চিন্তাও সেই স্মৃতিকে ঘিরে থাকে, যেটা আমাকে ঠাকুর দিয়েছেন, ঠাকুরের স্মৃতির কথা মনে পড়ে। তারপরে বললেন, তখন সেই টানে তার দেহের ও মনোজগতের বিভিন্ন কোষে কোষে একটা কম্পন সৃষ্টি হয়। সেই টানে, অর্থাৎ লাঠিটা আমাকে ঠাকুর দিয়েছেন, এই টানে লাঠির স্মৃতি আমার কাছে বিরাজমান এবং লাঠির স্মৃতির মানে ঠাকুরের প্রতি একটা আনুগত্য এবং নিষ্ঠার ভিতর দিয়ে, লাঠির প্রতি আনুগত্য এবং নিষ্ঠা, তার মানে ঠাকুরের প্রতি আনুগত্য নিষ্ঠার পথে তার ভিতরে একটা কম্পনের সৃষ্টি হয়। তখন থেকে ইষ্টমুখী আবেগের সৃষ্টি হয়। ওই কম্পনের মধ্যে দিয়ে একটা আবেগ আছে, সেই আবেগটা কিসের? ইষ্টমুখী আবেগ। সেই আবেগের বলে তার শক্তি, ক্ষমতা, জ্ঞান বেড়ে উঠে। একটা আবেগ আছে, ওই লাঠিটা আমার আছে, তো ওই স্মৃতি আছে, স্মৃতি মনে পড়লো, একটা আবেগ আছে, আনুগত্য কৃষ্টি আছে, শরীরটা কম্পন দিয়ে উঠলো, কেঁপে উঠলো, সমস্ত মনপ্রাণ ওদিকে ঝুঁকে পড়ছে। ওই আবেগের ফলে কি হইলো? তখন বলছে একটা কর্ম সৃষ্টি হয়, তখন থেকে ইষ্টমুখী আবেগের সৃষ্টি হয়। সেই আবেগের ফলে তার শক্তি, ক্ষমতা ও জ্ঞান বেড়ে উঠে। ওই মানুষটা যে বিপদে পড়ে ডাকে, তার জ্ঞান, শক্তি, ক্ষমতা বেড়ে উঠে। আর কি বললেন? তখন সে যা করে অসম্ভব তার কাছে বলে মনে হয়। ওই বিপদের সময় তখন সে যা করলো তখন তার কাছে অসম্ভব বলে মনে হয়। কেননা ওই থ্রিডের মধ্যে দিয়ে যে আবেগ আসলো, যে আবেগের মধ্যে দিয়ে তাকে যে কর্মপ্রেরণা দিল, ওই কর্মপ্রেরণা সে করতে আরম্ভ করলো, সেটা একটা অদ্ভুত কর্ম। ঠাকুর বললেন, আর ওই চিন্তা থেকেই থিওরি আসে, আর থিওরির ভিতর দিয়েই করার প্রেরণা আসে, প্ল্যান গজিয়ে উঠে, প্র্যাকটিক্যালি ওয়ার্কআউট করে এবং করার বুদ্ধি এবং প্র্যাকটিক্যালি ওয়ার্কআউট করে, করার ধান্দা বৃদ্ধি পায় এবং তাতে যা হবার তাই হয়। সোজা কথায় বলা যায়, আপদে বিপদে পরম পিতাকে ডাকলে, আমি যা বুঝি, ঠাকুরের ভাষা একটু শক্ত, বুঝতে সময় লাগে এবং চিন্তাও করতে হয়। আসল কথা হচ্ছে আমাদের ভিতরে একটা থ্রিল সৃষ্টি হয়, থ্রিল, কম্পন হয়। চিন্তা করছি, ঠাকুরের স্মৃতি মনে করছি, বিপদে তিনি আর আমি এছাড়া কেউ নাই। ওই থ্রিলের মাধ্যমে তার বুদ্ধি আসে, তার জ্ঞান বেড়ে যায়, কর্মশক্তি আসে, আবেগ আসে একটা কিছু করার।
তখন সে সেইভাবে সেটা করে, করার ফলে সে উপকৃত পায়। অ্যাজ ফর এক্সাম্পল আমাদের বলি, দুগ্গনাথ সান্যালদা যা খেত তাই হেগে দিত, ওর পেট খারাপ আর যায় না। দুগ্গনাথ সান্যালদা ঠাকুরের পরম বন্ধু, সমবেটি। একসময় দুগ্গনাথ সান্যালদা ঠাকুরের বাড়ি, পাবনার বাড়ি লাটে উঠে গেছিল। দুগ্গনাথ সান্যাল নিজে কত হাজার টাকা দিয়ে সেই বাড়ি উদ্ধার করে দেন। দুগ্গনাথ দা ঠাকুরের বাল্যবন্ধু। দুগ্গনাথ দা হরনাথ ঠাকুরের কাছে গেছিল তার পেটের অসুখের জন্য, এবং আরো অনেকের কাছে গেছিল। এনিহাউ তারপরে বৈদ্যনাথ ধাম গিয়ে হত্যা দিল মানে বাবা বৈদ্যনাথ করতে লাগলো। কই তুই আমার কাছে আসছিস কেন? তোর বাড়ির কাছে ঠাকুর কাছে যা। শুনতে পেল তো ঠাকুর কাছে গেছে, তার তো পেট খুব খারাপ। ঠাকুর আমরা দয়া করে ওষুধ দেন, কিছুতেই ভালো হয় না। তখন বৈদ্যনাথ সান্যালদাকে ঠাকুর ওষুধ দিলেন কি জানেন? মাকে বললেন, মা ভালো করে তুমি অরহর ডাল রান্না করো, মটর ডাল রান্না করো চাপ চাপ করে, আর আউশ চাল, বোরা মোটা চাল, ওটা রান্না করো, আর দুগ্গনাথ দাকে খেতে দাও। দুগ্গনাথ দা তো শুনে তো অবাক, আজ যে সরু চালের চাল খাই হজম করতে পারে না, আর সে মটর ডাল খাবে, আঁশ চাল খাবে, ইত্যাদি ইত্যাদি। তুই ভালো করে রান্না কর, দুগ্গনাথ আগে এখানে খাবে আজকে। দুগ্গনাথ দা চ্যান করে আসছে, ঠাকুর কাছে খেতে বসলো, খুব পেট ভরে খাইছে। যান এবারে শোন গিয়ে। বিকেলবেলা দুগ্গনাথ দা ঠাকুর কাছে আসছেন, কেমন আছেন? খুব ভালো আছে। বাহ্যি কেমন হয়েছে? হ্যাঁ, ভাগ্য ভালো হয়ে গেছে। সুশীল চন্দ্র বসুদা কাছে ছিলেন, ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর দুগ্গনাথদের এরকম পেট খারাপ, যা খায় তাই পেট দিয়ে বেরিয়ে যায়, প্রতিদিন কত বছর ভুগলো, কত ডাক্তার দেখালো, কত রুগী সন্ন্যাসীর কাছে গেল, আপনি ওনাকে এই খেতে কেন বললেন? আপনার কি ডাক্তারি এখানে বলুন। ঠাকুর তখন বললেন, দুগ্গনাথ দার অনেকদিন থেকে আঁশ চালের ভাত এবং মোটা মটর ডাল দিয়ে ভাত খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল একদিন। সেটা না পাওয়ার দরুন তার ভিতরের সিস্টেমটা এমন একটা রকম হয়ে গেছে যে যা খেত তাই শালা গোটা গোটা যেত। তখন সুশীলদা বললেন, এরকম ডাক্তার তো আমরা শুনি নাই। এই ডাক্তার কে? এতখানি ডাক্তারের বুদ্ধি, এত ধুরন্ধর, এত দূরদৃষ্টি সম্পন্ন ডাক্তার কোথায় আছে? ঠাকুর হচ্ছেন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ডাক্তার, বেস্ট মনোবিজ্ঞানী, বেস্ট পলিটিশিয়ান, বেস্ট ফাদার, বেস্ট মাদার, বেস্ট সমাজ সংস্কারক, বেস্ট মানুষের দরদি, সবচেয়ে প্রেমিক, আদরণীয়, উপাস্য দেবতা আমার এই ঠাকুর। তারা এক বার্তাবাহী, মানে এক শর্তাবাহী। সেই ঠাকুরের আমরা পূজারি, সেই ঠাকুরের আমরা ধ্যান করি, পূজা করি। এই ঠাকুর আমাদের জীবনের পরম অবলম্বন। এর মাঝখানে, ইষ্ট অহংের মাঝখানে কেউ নাই। কেউ যদি এর মধ্যে থাকে, ওখানে যে ঢুকাই কাউকে, সর্বনাশ হয়ে যাবে। ইষ্ট অঙ্গের পরে আসছে পারিপার্শ্বিক। ঠাকুর তার ছেলেদের রেখে গেছেন মানে আমাকে প্রমিনেন্ট করে চলবা। প্রমিনেন্ট আমি, আমার ছেলেরা তোমাদের সকলকে আমার দিকে প্রমিনেন্ট করে তুলবে। তাদের কর্ণাধার বলি, আচার্য বলি, যাই বলি না কেন, তাদেরও কর্তব্য হচ্ছে আমার দিকে, অর্থাৎ ইষ্টের দিকে তোমাদের সব শক্তি, সমস্ত আনুগত্য, প্রীতি, ভালোবাসা ওদিকে নিয়ে যাবে। ইষ্ট কর্ম করার জন্য প্রবৃত্তি, মানে আমাদের আগ্রহান্বিত করে তুলবে। যেমন তোরা বাবা বাবু আজকে আমাদের করছে। ঠাকুরের আনন্দবাজারটা ঠিক করেন দাদা, হাসপাতালটা ঠিক করেন দাদা, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, নিজের পরিবারকে ভালোবাসেন, খাওয়ার সময় ঠাকুরের কথা বলেন। এইসব কথাগুলি বাবা বাবু বললেন, এবং এও বলেন যে আমরা বন্দে পুরুষোত্তম বলে ঠাকুর দাদাকে মাথায়, আমার বড় ঠাকুর দাদাকে, অর্থাৎ আমার বাবার বাবা, আমার বাবার বাবা তার বাবাকে,
অর্থাৎ শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে আপনারা চলেন, দেখবেন সমস্ত সমস্যার সমাধান অটোমেটিক্যালি আসবে। ঠাকুরই বুদ্ধি দিবেন, ঠাকুরই শক্তি দিবেন, ঠাকুরই আমাদের প্রাণ দিবেন। যজন যজন ইষ্টবিধি হচ্ছে তার মূল মন্ত্র। যত নিখুঁতভাবে আমরা করব, আপনারা আলোচনা করেন, অমুক করেন, তমুক করেন, মূল জিনিস হচ্ছে ভালোবাসা, 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 ভালোবাসা। ইষ্টকর্ম, 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 যজন যাজন ইষ্টবিধি, থানকুনি পাতা খাওয়া, স্ত্রীকে ভালোবাসা, ছেলেদের ভালোবাসা, সুপ্রজনন, সুপ্রজনন করা। দেশ নষ্ট হয়ে গেল, দেশের সমস্ত অধঃপতন হলো, তার কারণ হচ্ছে সুপ্রজনের অভাব। হিন্দুরা দুর্বল হয়ে গেল, আমাদের যুদ্ধ করতে হবে দুর্বলতার বিরুদ্ধে। ঠাকুর বলছেন সেই কথা। সুতরাং হিন্দু ভাইগণ আর যারা আছেন ঠাকুরের শিষ্যগণ, মুসলমান হিন্দু যারা বলি না কেন, সকলেই আমরা এক। আমরা সাহসী হয়ে উঠি, আমরা পরাক্রমী হয়ে উঠি। আমরা ওই লালসা পিছনে যেন না ছুটি, টাকার পিছনে যেন না ছুটি, ইষ্টের পিছনে ছুটি। দেখেন না মন্ত্রীরা জেলে যাচ্ছে কিরকম, অকাম কুকাম করে দেশের মধ্যে সর্বনাশ করে দিচ্ছে। কে বাঁচাবে? সৎসঙ্গ বাঁচাতে পারে, ঠাকুর বাঁচাতে পারে, ইষ্ট বাঁচাতে পারে। সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে ইষ্টের প্রচার, ইষ্টের ইচ্ছা পরিপূরণ করা, ইষ্টকে নিয়ে চলা, ইষ্টকে প্রতিষ্ঠা করা। জয় গুরু। এই বলেই আমি আমার কথা শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। রেসপেক্টেড মনিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃতিক দেবতা, দেওঘর ঠাকুর বাড়ি থেকে, শ্রী ঠাকুরের অনুলেখক। দাদার 2 ফেব্রুয়ারিতে জন্মদিন। আমি আগেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং দাদাকে প্রণাম জানাচ্ছি, এবং দাদার দীর্ঘায়ু জীবন, সুস্থ, দাদার পরিবার, পারিপার্শ্বিক সকলে ঠাকুরের চরণে মঙ্গল কামনা করছি। ভালো থাকবেন দাদা, সুস্থ থাকবেন। এবং এই অমৃত কথা, আপনার এই কত কথা মনে পড়ে, আমরা সবাই অনেক আগ্রহে রয়েছি সম্পূর্ণ কথা শোনার। অনেক অনেক দিন আপনি এইভাবে আমাদের মাঝে থাকুন, এই প্রার্থনা করি আমি শ্রী ঠাকুরের আতুল চরণে। প্রণাম নেবেন দাদা। জয় গুরু দাদা। প্রণাম দাদা। দাদাকে প্রণাম জানাই, আরো থেকে আরো জয় দিন গুরু। বেঁচে আমাদের মাঝে প্রার্থনা করি। আমাদের মাঝে উপস্থিত আছেন শিমুরালী সৎসঙ্গ থেকে ঠাকুরের সভাপতি, কৃতিক দেবতা, শ্রদ্ধেয় দিলীপ কুমার ঘোষ দাদা। দাদা জয় গুরু। দাদা আমি একটু মাঝখানে ইন্টারফেয়ার করছি। আমি এই এক বইটা মিনিট, এক পেতে চাই, মিনিট কি মা। করে পাবো? আচ্ছা, ঠিক আছে, আমি পরে বলছি, 1 মিনিট। শ্রদ্ধেয় দিলীপ কুমার ঘোষ দাদা, জয় গুরু। ঠাকুরের সভাপতি, কৃতিক দেবতা, শিমুরালী সৎসঙ্গ থেকে। জয় গুরু। দিলীপ দাদা আছেন? ঠিক আছে। শ্রদ্ধেয় মহেন্দ্র দাদা, জয় গুরু। মহেন্দ্র দাদা, জয় গুরু। মহেন্দ্র দাদা, জয় গুরু। হ্যাঁ, আপনি আমাদের যে দাদা আজকে আলোচনা করলেন, রেসপেক্টেড শ্রী মনোলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃতিক দেবতা, দেওঘর ঠাকুর বাড়ি থেকে, শ্রী ঠাকুরের অনুলেখক। দাদা 2 তারিখে জন্মদিন। দাদার মঙ্গল কামনা করার জন্য এবং দাদাকে জয়গুরু জানানোর জন্য এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করার জন্য দাদা আপনাকে আহ্বান করছি। জয়গুরু মহেন্দ্র দাদা। জয়গুরু দাদা। জয়গুরু। জয়গুরু। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দা, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। জন্মদিনের আগাম শুভেচ্ছা বার্তা এবং পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রী চরণে আপনার সুস্বাস্থ্যময় সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা প্রত্যেকেই শ্রদ্ধেয় মৃদুল ভৌমিক দা এত সুন্দর করে এই সৎসঙ্গের বিষয়টা। গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। সত্যি প্রতি সপ্তাহে তিনি যে এত সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করেন, অনেক অজানা তথ্য, অনেক অজানা কথা
যেটা আমাদের শোনা হয়ে ওঠে না, পড়া হয়ে ওঠে না, কিন্তু প্রতিদিন যারা যুক্ত থাকেন এই সৎসঙ্গে এবং বিশেষ করে আজকের এই দিনটাতে প্রতি সপ্তাহে বুধবার করে তিনি যে ঠাকুরের দিব্যলীলার ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেন, তাতে সত্যি আমরা কিন্তু সকলেই আনন্দিত হই এবং ঠাকুরের প্রতি আরো আমাদের জানার উৎসুক, ঠাকুরের প্রতি আমাদের আরো গভীর বিশ্বাস বেড়েই যায়। আমরা প্রত্যেকেই অত্যন্ত সমৃদ্ধ হই এই আপনার ইষ্ট প্রসঙ্গ শুনে, এবং সত্যি একটা দিনের জন্য আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হয় যে আবার কবে এই বুধবার আসবে। আর আমাদের শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দা, তিনি পরম প্রেমাশিস ঠাকুরের দিব্যলীলার সাক্ষী হয়ে রয়েছেন, তার মুখখানা দর্শন এবং তার মুখনিসৃত যে আলোচনা ঠাকুরের বিষয়ে, এটা সকলেই আমরা উৎসুক আগ্রহে শোনার জন্য অপেক্ষা করে থাকি। আমি প্রিয় পরমের কাছে প্রার্থনা করি শ্রদ্ধেয় দাদার যেন আমাদের প্রতি সপ্তাহে এইভাবে যুক্ত থেকে আমাদের মানব জীবনকে ধন্য করে তোলেন এবং প্রিয় পরমের দিকে আরো আকৃষ্টতর করে তোলেন, এই প্রার্থনা জানাই। জয় গুরু দাদা। জয় গুরু মৃদুল দা। মৃদুল দা, আপনি কি আমাকে ডেকেছিলেন না? হ্যাঁ আগে দিলীপ দা দাদা, আপনাকে ডেকেছি। আগে দাদা, আমাদের হাতে 5 মিনিট সময় রয়েছে, তো আমি রেসপেক্টেড দিলীপ কুমার ঘোষ দাদা, ঠাকুরের সভাপতি কৃতিক দেবতা, শিমুরালী সৎসঙ্গ বিহার থেকে আমি দাদাকে আহ্বান করছি 5 মিনিট আমাদের দাদা যে আলোচনা করলেন দাদাকে জয়গুরু জানানোর জন্য এবং দাদা মঙ্গল কামনা করার জন্য। তারপর আপনি ধ্বনি দিয়ে দিবেন দাদা। জয়। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। আমি তাকে কি ধন্যবাদ জানাবো? তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই যে কত বড় মহা সৌভাগ্যের অধিকারী যে কোটি কোটি মানুষ যাকে নিয়ে চলছে এবং অদূর ভবিষ্যতে চলবে, যিনি মানে সমস্ত কিছুর যিনি নিত্য সাক্ষী স্বরূপ সমাধি অবস্থায় বলেছিলেন, তার পদপ্রান্তে বসে তার মুখনিসৃত বাণী, তার কথোপকথা, এগুলো মানে কতখানি গভীরভাবে মনোনিবেশ করলে সেগুলো নিখুঁতভাবে লেখা যায় যে কাজটি দীর্ঘদিন তার কাছে থেকে বসে করেছেন। আমি তাকে ব্যক্তিগতভাবে তার সম্পর্কে জানি, তিনিও আমাকে চেনেন, কেন শিমুরালিতেও তিনি এসছেন, চাকদায় রাধেশ্যামদার বাড়িতেও তিনি এসছেন, আমার পরিচিত রানাঘাটে সুধাময় তার বাড়িতে এসছেন, তার সঙ্গে আমার অনেকবারই সঙ্গ হয়েছে। দেওঘরে গেলে তো তাকে আমি দেখেই থাকি সাধারণত। তো খুব ভালো লাগলো। আমি একটা জিনিস ভাবছিলাম যে ধরুন আমার তো দীক্ষা হয়েছে ঠাকুর আড়ালে যাওয়ার 5 বছর পরে, তো উনি যখন প্রসঙ্গ করছিলেন নিশ্চয়ই সেই যে স্মৃতি, তার হাত নাড়া, তার চাহনি, তার হাসি, এই যখন মানুষ যেটা বলে তার চোখের সামনে সেটা ভেসে ওঠে, তাই আমাদের শুনে যত ভালো লাগছিল আর তার বলার মধ্য দিয়েও তিনি যে কতটা উপভোগ করলেন সেটা আমি অনুভব। আরেকজনের কেজেরাটে সত্যজিৎ দা, আপনার অডিওটা বন্ধ করে দাও। যাই হোক, আগামীতে 2 তারিখে শুনলাম তার জন্মদিন। এই জন্মদিনটা তার জীবনে বারে বারে আসুক। সত্যি এই সমস্ত মানুষ তারা ক্ষণজন্মা এবং কতখানি সুকৃতি থাকলে এই অন্যতম পবিত্র কাজ, কেন কালের নিয়ম অনুযায়ী পুরুষোত্তম বিদেয়ী হয়েছেন, আমাদের সকলেরই একটা সময় বিদেয়ী হতে হবে, কিন্তু তার সৃষ্টিটা অমর হয়ে থাকবে। আমি আবারও তাকে প্রণাম জানাই। আপনি আরো বেশি দিন আমাদের মধ্যে থেকে আপনার এই অনেক অলিখিত কথা, যেগুলো আমরা আছেন বলেই জানতে পারছি, শুনতে পাচ্ছি, আমাদের মধ্যে সুস্থ দেহ আরো অনেকদিন থাকুন, এই প্রার্থনা করি প্রিয় পরমের রাতুল রাঙাচরণ। জয় গুরু দাদা। জয় গুরু দাদা।